আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ডুয়াল স্টেটর কানেকশন করতে হয়। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার বাসার মোটরকে খুব সহজে ডুয়াল স্টেটর কানেকশন করতে পারবেন। অল্প কিছু টাকা খরচ করে আপনার মোটরের সেফটি প্রদান করতে পারবেন। তো প্রথমে আমরা জেনে নেই ডুয়াল স্টেটর তৈরি করতে কি পার্টসের বা কি ইকুইপমেন্টের প্রয়োজন হয়। ডুয়াল স্টেটর করতে প্রথমে আমাদের লাগবে একটি সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকার আমরা বাসা বাড়িতে প্রত্যেকটি মোটরে প্রায় সার্কিট ব্রেকার ব্যবহার করি। আর লাগবে একটি স্টপ সুইচ এবং অন সুইচ। আমাদের পুশ বাটন দুইটি সুইচ লাগবে এবং লাগবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং লাগবে একটি থার্মাল ওভারলোড রিলে। আমরা কানেকশন সাধারণত ডায়াগ্রাম অনুযায়ী করব। এই ডায়াগ্রামটি আসলে একদম সহজ, তারপরেও আমরা অনেকেই বুঝি না। তবে আমরা এই ডায়াগ্রামটি কমপ্লিট করলাম এবং কোন কানেকশন কোথায় গেছে সেটি নিয়ে আলোচনা করব। এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার থেকে লাইন ভোল্টেজ প্রথমেই আমার ওভারলোড রিলের এনসিতে প্রবেশ করলো। এনসি হয়ে ওভারলোড রিলে থেকে আমাদের স্টপ সুইচে আমাদের সরাসরি এই স্টপ সুইচে আসলো। স্টপ সুইচে আসার পর স্টপ থেকে সরাসরি আমার স্টার্ট সুইচে চলে আসলো, মানে ওয়ান সুইচ। ওয়ান সুইচের নর্মালি এনো প্রান্ততে আসছে। নর্মালি স্টার্ট সুইচের নর্মালি এনো প্রান্ততে কানেকশন করব। কানেকশন করার পর সরাসরি আমার চলে আসছে এ ওয়ান থেকে সরাসরি আমাদের এ টুতে আমরা নিউট্রাল কানেকশন করেছি। তারপর আমাদের এখানে বোঝার বিষয় হলো, আমরা তো সুইচ অন করলে, স্টার্ট সুইচ অন করলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এবং স্টার্ট সুইচ ছেড়ে দিলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে, কারণ এটা পুশ বাটন সুইচ। এটাকে ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে, এখানে লেসিং করতে হবে। এই লেসিংটাই আমাদের মূল সমস্যা। অনেকে এই লেসিংয়ে পেস গুজ বাজায়, মানে এখানে আওলা জ্বালা বাজায়। তো এই লেসিংটা আমরা কি করব, লেসিংটা এ ওয়ান থেকে আমাদের অক্সিলারি কয়েলের এনো প্রান্তে সরাসরি এ1 এবং অক্সিলারি কয়েলের সাথে শর্ট করেছি। আর একটু সহজভাবে বোঝার জন্য আমি এখানে চিত্র সহকারে, সার্কিট ব্রেকার সহকারে অঙ্কন করতেছি। প্রথমে আমরা এমসিবি নিলাম। তাহলে এই লেসিংয়ের বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি এটা দেখেন তাহলে এই লেসিংটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। তারপর আমরা এখানে নিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর, এমএজি মানে ম্যাগনেটিক কন্ডাক্টর। তারপর লাগবে আমাদের একটি ওভারলোড রিলে। তো আমরা ওভারলোড রিলের চিত্রটাও এখানে অঙ্কন করতেছি। এটা হলো আমাদের ওভারলোড রিলে, ওএল দ্বারা আমরা ওভারলোড রিলেকে বোঝাচ্ছি। তারপর লাগবে আমাদের পুশ বাটন সুইচ। পুশ বাটন আমাদের দুইটি সুইচ লাগবে, একটি অন সুইচ এবং অফ সুইচ। আমরা দুইটি সুইচের চিত্র এখানে অঙ্কন করব এবং কোন সুইচ আগে এবং কোন সুইচ পরে সেটাও আমরা এখানে দেখব। তো আমি প্রথমে অন সুইচটাকে অঙ্কন করলাম। তারপর আমরা অফ সুইচের চিত্রটা এখানে অঙ্কন করব। এটা হলো আমাদের অফ সুইচ। আমাদের যেগুলো পার্টসের প্রয়োজন সেগুলো পার্টস এখানে অঙ্কন করেছি। এমসিপি, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, পুশ বাটন সুইচ। আমাদের এই জিনিসটি হলেই আমরা ডুয়াল স্টেটর করতে পারি। ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা সিঙ্গেল ফেজ লাইন এবং নিউট্রাল এখানে ইনপুট করলাম। এটাকে ধরলাম নিউট্রাল, এটাকে ধরলাম লাইন। আমরা সরাসরি লাইন ভোল্টেজটা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর ওভারলোড রিলের যে এনসি প্রান্ত আছে, নর্মালি যে ক্লোজ অবস্থায় থাকে, নর্মালি ক্লোজ অবস্থায় যে প্রান্তটা থাকে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি, অথবা এখানে 95, 96 লেখা থাকে, সেখান থেকে আমরা একটি কানেকশন
লাইন থেকে এনে 95 ইনপুট করলাম ওভারলোড রিলের এনসি প্রান্ত অথবা 95 96 বিভিন্ন ধরনের লেখা থাকে। আমি 95 থেকে আউটপুট করব। 95 থেকে আউটপুট করে আমরা অফ সুইচের ইনপুটে সংযোগ করব। অফ সুইচের ইনপুটে সংযোগ করে দিয়েছি। অফ সুইচের আউটপুট থেকে অন সুইচের এনো প্রান্ততে সংযোগ করব। ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2 এই দুইটা হলো কয়েল। তো আমরা এখানে কয়েল ভোল্টেজ A1 এবং A2 যে কোনো একটাতে দিলেই হলো। অন সুইচ থেকে আউটপুট করে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 তে দিয়েছি। তারপর আমাদের লাইন ভোল্টেজ আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে চলে গেছে। আমরা যদি সুইচ অন করি লাইন ভোল্টেজটা আমাদের A1 এ আমরা পাবো। ওভারলোড রিলে হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে চলে এসেছে। এখন আমাদের নিউট্রাল লাগবে। তো আমরা এই A1 যেটা আছে এখানে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, অথবা এখান থেকে লাইন টেনে শর্ট করে দিলাম। তো আমাদের লাইন এবং নিউট্রাল ম্যাগনেটিক কন্ডাক্টর দেওয়া শেষ। এখন যদি আমরা সুইচটিকে প্রেস করি বা অন করি, চাপ দেই, তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। আবার সুইচটিকে যদি ছেড়ে দেই তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে। আবার যখন ওভারলোড হবে তখন এই আমাদের ওভারলোড রিলেটি অফ হয়ে যাবে। এনসি প্রান্তটা এনো হয়ে যাবে, যার কারণে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয়ে যাবে। এই সার্কিটটিকে আমরা তো এখানে এক সুইচ প্রেস করার জন্য কোনো লুপ থাকবে না। একবার সুইচ প্রেস করব যাতে এটা দূরে রাখার জন্য আমরা আরেকটি কানেকশন করব। এখান থেকে অন সুইচ এবং অফ সুইচ এর মাঝখান থেকে একটি কানেকশন করতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনো প্রান্ত থাকে নরমালি ওপেন থাকে ম্যাগনেটিক কন্ডাক্টরের, যে আমি পূর্বের ডায়াগ্রামে যে অঙ্কন করেছিলাম এনো, সেই এনোটাই হলো এই এনো। আমি ওখানে দেখিয়েছিলাম স্টপ সুইচে এনো ব্যবহার করেছি। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই ডায়াগ্রাম অনুযায়ী এখানে এনো প্রান্তটাই ব্যবহার করতে হবে। এনো প্রান্ততে এরকম দেওয়া থাকে 13, 14 এরকম নাম্বারিং করা থাকে, অথবা মাল্টিমিটার দিয়েও দেখতে পারেন এনো প্রান্তটা কোনটা। তো এনো থেকে আমরা আমাদের A1 এর সাথে একটা সংযোগ করব, আরেকটিকে আমরা অফ সুইচ এবং অন সুইচের মাঝখানে অক্সিলারি কয়েলের আউটপুট সংযোগ করলাম, এবং ইনপুটে A2 যে ইনপুট আছে A2 ইনপুটের সাথে অক্সিলারি কয়েলের আউটপুট বা ইনপুট সংযোগ করে দিয়েছি। আমাদের A1 যদি A2 যদি অক্সিলারি কয়েলে হয়, তাহলে অক্সিলারি কয়েলের সাথে আমাদের A2 সংযোগ করা হয়েছে, এবং A2 থেকে আউটপুট নিয়ে আমাদের পুশ বাটন অফ সুইচ এবং অন সুইচের সাথে সংযোগ করা হয়েছে। আপনারা ডায়াগ্রামটি দেখলে বুঝতে পারবেন এখানে কিভাবে কানেকশন করা হয়েছে। আসলে ডায়াগ্রাম মূলত এভাবে আঁকা হয় না, ডায়াগ্রাম উপরেরটাই সঠিক। তারপর আপনার বোঝার স্বার্থে আমি এইভাবে ডায়াগ্রাম অঙ্কন করলাম, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোন কানেকশনটা কোথায় গেছে। আমাদের অক্সিলারি কয়েলের কানেকশন অনেকে বুঝে না, বা ওই ডায়াগ্রাম দেখলে এনো বা এনসি আওলা ঝাওলা লাগে। এই জন্য আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের চিত্রটা অঙ্কন করে এখানে ডায়াগ্রাম সহ এখানে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো কন্ট্রোলিং ডায়াগ্রাম। এখন আমরা দেখব যে পাওয়ার ডায়াগ্রাম কেমন হয়। কন্ট্রোলিং এর চেয়ে পাওয়ার ডায়াগ্রাম অনেক সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন সার্কিট ব্রেকার থেকে সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমাদের ওভারলোড রিলে থেকে সরাসরি আমাদের মোটরে প্রবেশ করছে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।